আম্মা? একটু পুরান ঢাকা যাইতেছি। গেলা পুরান ঢাকায় গেলা? খান বাবা যদি তোর... আরে খান বাবা টাকা ছাড়া কিছু করে না। আগের বার আমারে অ্যাটাক করছিল, আরেকজনের কাছে টাকা খায়। টাকাটা আমিই খাওয়াইছি। কি ভাবতেছ? না তুই কি কি কইতাছ বুঝা পারতাছি না। তোমার এত কিছু বোঝানোর দরকার নাই কা। আর শুনো, আমি গেলে কিছুই হইব না। আমি যাইতেছি নবাবের কাছে। নবাবের লগে আমি দেখা করব। নবাব আশেপাশে থাকলে খান বাবা আয় না। আম্মা, নবাবের কাছে যাওয়া কি তোর খুবই দরকার? হ্যাঁ দরকার আছে। নবাবের লগে দেখা করুম, একটা সিদ্ধান্ত লমু ওর লগে বাতচিত করে। আমার এইভাবে দূরে ভালায় রাখবো, হেলা ফেলা করবো, এটা তো মাইনা লওয়া যাইব না। একটা সিদ্ধান্ত লইতেই হইব। আম্মা তুমি একলা যায় না, কারো লয়ে যাও সাথে। আম্মা যাবো প্রাইভেট কথা কল লেগা, কারে লয়ে যাবো? কি যে কও না তুমি। আচ্ছা শুনো, নবাব কাছাকাছি আছে, আমি ঠিকঠাক চলে আমো, এত টেনশন লিও না তো। আম্মা যায় আমার মোবাইলে কল দিও কইলাম। আচ্ছা তুমি উঠে হইসিমি যাইতেছে তো পুরান ঢাকায় নবাবের লগে দেখা করতে। নবাবের লগে দেখা করবার যাইতেছে না আম্মা, ও যাইতেছে পাংখা সাথে লগে দেখা করবার। কি কইতাছস? হ্যাঁ শোনো আম্মা জান, নবাবের আশা কইরা লাভ নাইকা। জালাল মিয়া তো পুরান ঢাকায় যে সব খবর লয়ে আইছে। শোনো আম্মা জান, নবাব বহু ঝামেলার মধ্যে আছে। ওর যে মামি আছে না, সে মামি ওরে লইয়া মা লইয়া সে যাইতেছে। কবে ফিরবো সেটাও কোনো ঠিক নাই কা। এখন তো শাদিও করতে পারবো না। তাইলে কেমতে কি হইব? আরে দেখো না রিমি কি করে, আমি কিন্তু ভিতরে ভিতরে সব খবর লইতেছি। আম্মা আমার কিন্তু ভালো লাগতেছে না। আম্মা জান এত নার্ভাস হতে চোখেলা? হ্যাঁ আরে রিমির উপর তোমার বিশ্বাস নাই কা? না তা আছে। মাথাটা ঠান্ডা রাখো, বিশ্বাস রাখো, খারাপ কিচ্ছু করবো না, বুঝছো? ওরা ওই যে ওই বদমাইশ মাতারিটা আছে না ফরিদা, ওইটার দিকে খেয়াল রাখো। ওইটা যেন কি শুরু করছে, আব্বা জানের না কইয়া কই কই যাইতেছে। 2 নম্বরই শুরু করছে, কিন্তু আমার কিন্তু মেজাজ খারাপ হইতেছে। বললাম যত মেজাজ খারাপ হোক আম্মা, আমি এইসব নিয়ে আর ভাবতে চাই না। অগনিচে থাকবার দিচ্ছি, ওরা না থাকুক নিজেকে মতো, এগুলো নিয়ে আমি আর চিন্তা করতে চাই না। হ্যাঁ নাকি জামাল কদুর লগে কি করতেছে? আচ্ছা যা করতেছে করুক, তাই খারাপ কিছু করতেছে না। আর তোর বাবা তো সবতেরই সন্দেহ করে, আমারে সন্দেহ করে তো ফালাই চলে গেছিল গা। অন ফরিদেরও সন্দেহ করতেছে, বদমাইশ ও। আসলে আমার মনে হইতেছে ফরিদের ছাড়বার চাইতেছে। কও কি? হ ফরিদা কইছে, ওই যে বসিরা আছে না, বসিরা মরে গেল, ওর বউ দোকানটা চালায়, ওই চায়ের দোকানে বয়ে গুটু 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 পেঁচাল পারে। আর ওই বসিরার বউয়ের কথাই নাকি তোর বাপ সিদ্ধান্ত লইছে চায়ের দোকান দিব। ফরিদা কইছে? হ্যাঁ ফরিদার কথা তুমি বাদ দাও। হ্যাঁ ফরিদা একটা শয়তান, নিজেরে ভালো প্রমাণ করানোর লেগে আব্বা জানে খারাপ করতেছে। তুমি ওরে চিনো না? হ্যাঁ তুমি যে আব্বারে টাকা দিছো, সেই টাকা মারণের বুদ্ধি করছে, বুঝবার পারছি। কি যে কইতাছস না, আমি আবার কবে হ্যাঁ হ্যাঁ টাকা দিলাম? লুকায়ও না আম্মা জান। আমি কিন্তু সব জানি, তার উপরে তুমি যেমনি আমতা আমতা করতেছো, আমি কিন্তু বুঝবার পারি। আমি তো আর চোখ বন্ধ করে থাকি না। শোনো আম্মা জান, আমি কিন্তু বহুত কষ্ট পাইছি। হ্যাঁ বাপটা তো আমারও, রাগ ঝাল যা করি না কেন ফেলাইতে তো আর পারুম না। আব্বাজানের বয়স হয়েছে, হ্যাঁ এখন সে আরাম আয়েস করবো তা না, একটা লোডের উপর আছে। হ্যাঁ শুনো আম্মাজান, চিন্তা করো না। আরে রিমি খারাপ কিছুই করবো না, বিশ্বাস করো। আম্মাজান শুনো, ওই ফরিদের উপর নজর রাখো। হ্যাঁ আমগো ক্ষতি করলে ওই ফরিদা করবো, আর কেউ কিন্তু করবো না। আচ্ছা আমি ওই জামার বন্ধু আছে না, হ্যাঁ কথা কই, তারপর তোর জানাবো। হ্যাঁ আমি যাই। ফরিদা, এ ফরিদা কোনোভাবে আমগো
এক হইবার দিতেছে না। কোনো না কোনো একটা গ্যাঞ্জাম কইরা আব্বা আম্মা আমগো সবাই জুদা করবার চাইতেছে। ওরে একটা শিক্ষা দেওয়া লাগবে, দেওয়ানি লাগবে।